আমি সোনালী সরকার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমাজিনেশনের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুঃখের মাঝে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমন পরাজয়ের মধ্যে দিয়ে জয়ের সূচনা হয়। হ্যাঁ, ঠিক। কারণ যে যত দুঃখে থাকে সে কিন্তু পরবর্তীকালে সুখী হয়। আমাদের জীবনে কিন্তু দুঃখ, আমাদের জীবনের সুখ হচ্ছে ক্ষণস্থায়ী, দুঃখ হলো দীর্ঘস্থায়ী। তেমন আমাদের জীবনে আমরা সবসময় কিন্তু জয়ী হই না। আমাদের জীবনে কিন্তু আগে পরাজয় থাকে, তবে কিন্তু আমরা জয়ী হই। হ্যাঁ, কারণ দুঃখ আমাদের চারপাশে হয়তো প্রচুর, আমাদের কারোর প্রচুর ঐশ্বর্য আছে বা কারোর কিছুই নেই, কিন্তু তারা হয়তো দেখা গেল খুব সুখী। যাদের কিছুই নেই তারা কিন্তু দেখা গেল খুবই সুখী। তাদের কিছু না থাকার মধ্যে দিয়েও কিন্তু তারা ভীষণ সুখী। আবার যাদের প্রচুর ঐশ্বর্য, ধন সম্পত্তি, তাদের তাদের কিন্তু ওই ধন সম্পত্তির মধ্যেও, ওই ঐশ্বর্যর মধ্যেও কিন্তু তাদের কোথাও একটা আক্ষেপ আছে, যেটা তাদের আক্ষেপ, মানে সেটা হচ্ছে তাদের দুঃখ। কিছু পাওয়ার মধ্যেও না পাওয়া লুকিয়ে আছে, সেটা মানুষই হোক বা পশু পাখি, সবার মধ্যে কিন্তু দুঃখ বিরাজমান। তেমন দুঃখ যদি না থাকে তেমন আমাদের কাছে সুখ আসবে না। তেমন সুখ যদি থাকে তাহলে দুঃখ কিন্তু আসবেই। কারণ সবসময় কিন্তু আমাদের কপালে সুখ সয় না, আবার সবসময় আমাদের কপাল দুঃখ থাকে না। হ্যাঁ, দুঃখ আমাদের কিন্তু অনেক দিনের সঙ্গী, ও কিন্তু আমাদেরকে ছাড়তে চায় না, ও সারা জীবনই আমাদের কাছে থাকে। তেমন আমরা, কারণ দুঃখের দ্বারা কিন্তু আমরা সমস্ত কিছুকে বুঝতে পারি। এই যে আমাদের মধ্যে যদি প্রচুর অর্থ থাকে, প্রচুর ধনসম্পত্তি থাকে, আমরা কিন্তু অর্থ বলে অহংকার হয়ে যাই। আর অহংকার মানেই হচ্ছে পতন, পতন মানে পরাজয়। তেমন আমরা যদি অহংকারী হয়ে যাই তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমাদের সুখকে হারিয়ে ফেলবো। কারণ অহংকারে বশবর্তী হয়ে আমরা কি করব? খারাপ পথ অবলম্বন করব, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করব না। তাই জন্য অহংকার যেমন আমাদের সহ্য হবে না। অহংকার যদি আমরা একবার অহংকারে বশে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু আমরা অনেক কিছু খারাপ কাজ করে ফেলব। অনেক রকম খারাপ কাজ করতে পারি আমরা অহংকারে বশবর্তী হয়ে। মানুষকে হেয় প্রতিপন্ন, বিভিন্নভাবে আমাদের আচরণ চেঞ্জ হয়ে গেলে কেন আমরা অহংকারী হলাম? কারণ আমরা প্রচুর সুখে আছি। তাই সুখ কিন্তু ক্ষণস্থায়ী। অহংকার যদি আমাদের মধ্যে এসে যায় তাহলে সুখ কিন্তু চলে যাবে, আবার সেই দুঃখের কাছেই ফিরতে হবে। দুঃখ আমাদের হচ্ছে জীবনে এসে আমাদেরকে শেখায়, শিক্ষা দান করে। দুঃখ আমাদের কিন্তু একটা শিক্ষাগুরু। আমরা যদি সব জন্মের পর থেকেই সুখে থাকি তাহলে কিন্তু দুঃখকে আমরা কাছ থেকে না দেখলে দুঃখ জিনিসটা আমরা বুঝতে পারবো না। আর না বুঝতে পারলে আমরা মানুষ হয়ে মানুষের মতো থাকবো না, আমরা অমানুষ হয়ে যাব। তাই দুঃখ আমাদের জীবনে থেকেই থাকে। তেমন সারা জীবন কিন্তু আমরা দুঃখে থাকি না, কারণ দুঃখের পর আমরা যখন নিজেদেরকে পাল্টে ফেলি, যখন একটা কিছু পাওয়ার জন্য চেষ্টা করি, সেই মুহূর্তে আমাদের কাছে অনেকবার আমরা পরাজিত হই, অনেকবার হেরে যাই। জীবনের কাছে বিভিন্ন পদে হারি। শুধু কি জীবনের কাছে, প্রকৃতির কাছেও কিন্তু আমরা হেরে যাই। অনেকাংশে আমরা প্রকৃতির রুদ্র রোষের কাছে আমরা পড়ি। তাদের কাছে গিয়ে আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু আমরা কিন্তু শুধুই বইয়ের মাধ্যমে শিক্ষা পাই না। প্রকৃতির কাছে, মানুষের কাছে, সমাজের কাছে, আগুনের কাছে, জলের কাছে, বাতাসের কাছে আমরা কিন্তু
আমাদের জীবনে কিন্তু সমস্ত এই পৃথিবীতে সকল কিছুই কিন্তু আমাদের শিক্ষাগুরু। আমরা কিন্তু সবার থেকে শিক্ষা পাই, আর এই শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে আমরা জয়ী হই। প্রথমে আমরা পরাজিত হলাম, হয়তো আমরা এভারেস্টে উঠতে চাই, তো এভারেস্টে কি সবাই উঠতে পারে? উঠতে পারে না, কারণ প্রতি পদে পদে বিপদ। সেই বিপদকে উপেক্ষা করে, সেই বিপদকে ঠান্ডা মাথায় মোকাবিলা করে কিন্তু পৃথিবীতে একজন উঠতে পারে। সবাই দল বেঁধে আমরা যাই, কিন্তু সবাইকে আমরা পারি না। আমাদের দল থেকেও কিন্তু একজন কি দুজন ওই এভারেস্ট জয় করতে পারে। আমরা কি সবার তো ইচ্ছে হয় যে পৃথিবীর বাইরে মহাকাশে কী আছে দেখার, কিন্তু আমরা সবাই পারি না। আমরা কিন্তু কোথাও না কোথাও পরাজিত হই, কিন্তু যারা সেই পরাজয়কে স্বীকার করে নতুনভাবে ওখান থেকে শিক্ষা নিয়ে এগোতে পারে, সে কিন্তু সেই মহাকাশকে ছুঁতে পারে। সবার কি সব স্বপ্ন সত্যি হয় না, কিন্তু সত্যি করার জন্য চেষ্টা তো আমরা করতে পারি। আমরা যদি সঠিকভাবে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সেই চেষ্টায় আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারি। হয়তো মনের মতো কিছু পাবো না, কিন্তু একটু হলেও কিন্তু আমরা শিক্ষা পাবো, একটু হলেও আমরা জয়লাভ করতে পারবো। সবাই কি রাজ্য শাসন করে? না দেশ শাসন করে, কিন্তু সবার ইচ্ছা থাকে আমি রাজা হব, বা আমি এমন কিছু একটা হব যেখান দ্বারা আমি দেশকে শাসন করব অথবা রাজ্যকে শাসন করব। কিন্তু সেটা কিন্তু আমাদেরকে ঠান্ডা মাথায় অনেক কিছু পড়াশোনা করতে হয়, অনেক কিছু বিচার বিবেচনা করতে হয়, তারপর কিন্তু আমরা সেই জায়গাটাতে পৌঁছতে পারি। সবাই কিন্তু পারি না, কিন্তু সবাই আমরা চেষ্টা করি। যে এবার সাকসেসফুল হলো, যে সমস্ত কিছুকে সঠিকভাবে চেষ্টা করতে পারে, সেই কিন্তু জয়ী হয়। সেরকম আমাদের কিন্তু পরাজয়ের মধ্যেই জয়ের সূচনা আছে। আমরা আজ পরাজিত হলাম, কিন্তু হয়তো আমাদের থেকে আমাদের কোনো এক বন্ধু এভারেস্ট জয় করলো, বা মহাকাশ জয় করলো, বা দেশ শাসন করলো। যে যেটা প্রতি ঝোঁক আছে সে সেই জিনিসটা করলো, কিন্তু আমারও তো সেই ঝোঁকটা ছিল। আমি আজ হেরে গেছি, যদি আমি পরাজয়কে মাথা পেতে নিয়ে নিই, তাহলে কি আমি জিততে পারবো না? পরাজয়কে আমরা মাথা পেতে নিয়ে সেখান থেকে যদি সঠিকভাবে শিক্ষা লাভ করি, সঠিকভাবে আমরা পথ অবলম্বন করি, কৌশল অবলম্বন করি, তাহলে কিন্তু একদিন না একদিন আমি সেই জায়গায় পৌঁছতে পারবো। আমাদেরকে স্ট্রাগল করতেই হবে। পশু হোক পাখি হোক, সব পশু পাখিরা কি চায় যে আমি বদ্ধ জীবন কাটাবো? কিন্তু মানুষ তাদের ইচ্ছার জন্য তারা পশু পাখিকে পোষে, তার গৃহেতে রাখে, কিন্তু তারা কি সত্যিই গৃহে থাকতে চায় না। তাই তারাও কিন্তু সেখান থেকে পরাজিত হয়ে, তারা কিন্তু সেখান থেকে নিজেদের মধ্যে করে তারা বিচার বিবেচনা করে একসময় হয়তো পালিয়ে গেল, আর আমরা তাকে খুঁজে পেলাম না, সে ধরা দিল না। পাখি শিকল খাঁচা দরজা ফাঁকা আছে দেখে বেরিয়ে চলে গেল, তো সে সেখান থেকে শিক্ষা পেয়ে সে উড়ে গেল তার গন্তব্যে। সেরকম আমাদেরকেও পরাজয়গুলোকে আগে ভেবে নিতে হবে, পরাজয়গুলোকে ঠান্ডা মাথায় মেনে নিয়ে সেখান থেকে শিক্ষা লাভ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই কিন্তু আমরা জয় লাভ করতে পারবো। পশু পাখিগুলো যে আমাদের সাথে ছিল, ওরা কি সুখে ছিল না, ওরা কিন্তু দুঃখে ছিল। দুঃখই কিন্তু পরবর্তীকালে সুখের পথ দেখায়, কারণ পরে যখন সে দেখলো মানুষজন নেই বা ভুলে গিয়ে ওকে ফাঁকা রেখে চলে গেছে, ওকে বেঁধে না রেখে চলে গেছে, তো সে পালিয়ে গেল। পাখি দেখলো খাঁচা খোলা আছে,
লাগাতে ভুলে গেছে, তো পাখি উড়ে চলে গেল। তো কী হলো, এবার তারা সুখী হলো, কারণ তারা তো মুক্তি পেয়েছে। মুক্তির স্বাদ আমাদের সবারই আছে। আমরা কি কখনো বদ্ধ ঘরে থাকতে চাই? মুক্তি পেতে চাই, মুক্ত পরিবেশে ঘুরতে চাই, তেমন ওরাও চায়। তাই এতদিন যে দুঃখে ছিল, আজ কিন্তু তারা সুখী হবে। তেমন আমরাও এতদিন যে পরাজিত জীবন কাটিয়েছি, যদি আমরা সাকসেস তাই পরাজয় থেকে যদি শিক্ষা নিয়ে সামনের দিকে এগোতে পারি, তাহলে আমরা আমাদের জয় নিশ্চিত। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার চ্যানেলের নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে পার্সোনাল মেসেজ করতে পারো, আমি ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো। এবং আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, তার সঙ্গে আমার ইনস্টাগ্রামটাকে একটু ফলো করে দিও, ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।